মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব মুফতিয়ানে দিন সারায় মাতিন বললেন, পবিত্র কোরআন শরীফ যে সমস্ত মুমিন মুসলমানেরা পড়বে, যারা পবিত্র কোরআন শরীফকে পবিত্র অবস্থায় বাওযু পড়বে, পড়নে ওয়ালার যতটা নেকি পাবে, তার পাশে বসে যারা পবিত্র হালাতে বাওযু বসে বসে শ্রবণ করবে, মুফতিয়ানে দিন সালাম মাতিন বললেন, পড়নে ওয়ালা যতটা নেকি পাবে, শুননে ওয়ালা ততটা নেকি পেয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, এই কোরআন শরীফ আগে না নবী আগে? বলে নবী আগে। ফেরেশতা আগে না নবী আগে? নবী আগে। কারণ মন বলবে, দিল বলবে, কাল্ব বলবে, ঈমান বলবে নবী আগে। কোরআন পরে, নবী আগে। তাওরাত পরে, নবী আগে। জবুর পরে, নবী আগে। ইনজিল পরে, নবী আগে। সমস্ত পয়গম্বর পরে, নবী আগে। আসমান পরে, নবী আগে। জমিন পরে, নবী আগে। 18,000 মাখলুকাত পরে। কারণ নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কবেকার নবী? আপনি কোন দিনের নবী? আপনি কখনকার নবী? আমার বিশ্ব নবী বললেন, কুনতু মান কানা নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাইয়াতিন। আমি ওই সময়কার নবী, আমি ওই মুহূর্তের নবী যেই সময় আদম আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিলেন, তারও আগে আমি নবী ছিলাম। বেরাবারানা ইসলাম। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আকা মুস্তাফা তখনকার নবী। তাহলে নবীর পরে সবকিছু বানা হয়েছে। দুনিয়াতে কিছু মানুষ আছে বলবেন নবী তো পরে এলো, ফেরেশতাকে আল্লাহ আগে বানিয়েছেন। লক্ষ্য রাখেনি যে নবীর নোট থেকে বানিয়েছেন। তারও দলিল শুনেলেন। একদিনের ঘটনা, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির বাড়িতে আরাম ফরমাচ্ছেন। আর সেই দিন আমার দয়ার নবী, প্রেমের ছবি আকা মুস্তাফা সেই দিন হযরতে উম্মে হানির বাড়িতে আরাম করেন। আল্লাহ বলেন, জিবরিল আমিন যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে নামাজ দেব, আমার হাবিবকে রোজা দেব, হাবিবের মেরাজ হবে, আমার সঙ্গে কথাবার্তা হবে, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরিল আমিন বলছেন, আমি হযরতে উম্মে হানির বাড়ির দরজায় গেলাম। উম্মে হানির বাড়ির ভিতরে গিয়ে দেখতেছি আমার আকা মুস্তাফা আরাম করছেন, চোখ বন্ধ করে আরাম করছেন। আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটু আদব লেহাজ সহকারে দাঁড়ালাম, কৃতাঞ্জলি হস্তে মস্তক নিচু করে দাঁড়ালাম। আর দাঁড়ার পরে আমি কাগজে মিনতি সুরে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। নবীকে আরাম থেকে ব্যাঘাত ঘটাতে পারলাম না, আরামের ব্যাঘাত ঘটাতে পারলাম না, নবীকে জাগাতে পারলাম না। দেখলাম বিশ্ব নবীর চোখ দুটো বন্ধ আছে। আমি ভাবলাম নবী আমার ঘুমাচ্ছেন। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফার আরাম দেখে আমি ঘুরে আল্লাহর দরবারে চলে গেলাম। আল্লাহ বললেন, জিবরাইল, তোমাকে নবী কানতে পাঠালাম, কই আমার নবী? তোমাকে হাবিব কানতে পাঠালাম, কই আমার হাবিব? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রব্বুল আলামিন, তোমার নবী কানতে গেলাম তো দেখলাম নবী আরাম করছেন, নবী শুয়ে আছেন। বললে, জিবরিল আমিন শোনো, আমার নবীর শোয়া কেমন জানো? আমার নবীর আরাম কেমন জানো? নবীর আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস শরীফে আছে, নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না।
সুবহানাল্লাহ জিবরিল আমিন তুমি গেছো, তোমাকে নবী দেখেছেন, তুমি ঘুরে এসেছো, তোমাকে নবী দেখেছেন, সুতরাং আমি রব্বুল আলামিন বললাম আবার যাও, আবার যাও। আর গিয়ে তোমার মুখটা হলো ঠান্ডা, আমার আকা মুস্তাফার কদম মোবারকের তলাটা হলো গরম। মনে রাখো ও জিবরিল আমিন, মনে রাখো তোমার মুখটা হলো ঠান্ডা আর আকা মুস্তাফার কদম মোবারকের তলাটা হলো গরম। ঠান্ডার সঙ্গে যখন গরমের ঘর্ষণ হবে, জিবরাইল আমার নবী চোখ খুলে দিবেন, আর নবী যখন চোখ খুলে দিবেন আমি রব্বুল আলামিন সেই সময় সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের আয়াত নাজিল করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ইলাল মাসজিদিল আকসা। ও জিবরিল আমিন যাও যাও, আমার বিশ্ব নবীর কদম মোবারকের তলায় চুমা দাও। হযরত জিবরিল আমিন চলে এলেন আর বিশ্ব নবীর কদম মোবারকের তলায় চুমা দিলেন। আর চুমা দিতে আছেন আশিকে নবী কলমের ডগে লিখছেন নূরে মুহাম্মদ রাসূল আরাবী, নূরে মুহাম্মদ রাসূল আরাবী নাহাইতে পারোয়ার কে জিবরাইল চুমে চার দানবার। নূরে মুহাম্মদ রাসূল আরাবী নাহাইতে পারোয়ার কে জিবরাইল চুমে চার দানবার। ইলাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আবা মিম থেকে হয় নামে মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতি নার জিবরাইল চুমে যার দরবার। নূর মুহাম্মদ রাসূল আরাবী নাহাইবে পারওয়ার কে জিবরাইল চুমে যার দরবার। আপনারা বলবেন মাওলানা তাহলে জিবরিল আমিন নবীর কদম মোবারক চুমা দিয়েছে বলে জিবরিল ছোট নবী বড় নাকি? জিহান নবী বড়। আমার বিশ্ব নবী বললেন জিবরিল আমিন তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া আকা মুস্তাফা, আমি ওর বয়স কত বলতে পারবো না, তবে চতুর্থ হিজাবে চার আসমানের উপরে একটা তারকা উঠতো, একটা জ্যোতি উঠতো ইয়া রাসূলুল্লাহ, যেটা ৭০,০০০ বছর পর পর উঠতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৭০,০০০ বছর পর পর উঠতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ বছর পর পর উঠতো। সেটা যখন তারকাটা উঠতো ৭০,০০০ বছর উঠেই থাকতো, আবার তারকাটা যখন ডুবতো ৭০,০০০ বছর ডুবেই থাকতো। নবী গো, ৭০,০০০ বছর পর পর ওটা তারকাটাকে আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন ওয়া নাযাতু লিরাব্বিকা যালিকা কাওয়াকিব। ওগো জিবরিল আমিন, আমি আমার জাতের রবের কসম করে বলতেছি ওই তারকাটা অন্য কেউ ছিল না, ওই তারকাটা আমি নূরের নবী ছিলাম। নবী মুস্তাফার সামনে হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারকাটা যদি আপনি ছিলেন ৭০,০০০ বছর দেখতে পেতাম, তার কারণটা কি? আবার ৭০,০০০ বছর দেখতে পেতাম না, তারই বা কারণটা কি? বলল জেনে রাখো, মনে রাখো, ৭০,০০০ বছর যখন তুমি দেখতে আমি দয়ার রব তার পাপীদের উদ্ধার, নবীদের সরদার রহমত
রহমাতাল লিল আলামিন নামাজের হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭০,০০০ বছর ধরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আবার যখন ৭০,০০০ বছর দেখতে পেতাম তখন আমি সাজদার হালাতে গিয়ে ৭০,০০০ বছর ধরে সাজদাতে তাসবিহ পাঠ করতাম। মুসলমানের আগো আমি আপনাদেরকে বোঝাতে চাই ও জননী, তাহলে নবী কোন নবী চিন্তা করেন, যে নবী দুনিয়াতে আসার আগে জানতেন কোরআন কত পারা হবে, কত রুকু হবে, কত আয়াত হবে, কত মঞ্জিল হবে, কত সাজদা হবে, কোন অক্ষরে কোরআন শুরু হবে, কোন অক্ষরে কোরআন শেষ হবে। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই এই নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসার আগে জানতেন নামাজ কেমন হবে, কোন ওয়াক্তের কত রাকাত নামাজ হবে, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ ফরজ হবে, কত রাকাত সুন্নত হবে, যা টোটাল নবী আমার দিতে পারেন। শুধু সেটাও নয়, আজকের তারিখে এই রাত্রিতে যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা বসে আছেন সকলেরও টোটাল নবী আজকেও দিতে পারেন। আমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা জান বলে দিতে পারেন। কতজন পুরুষ জালসা শুনতে এসেছে, কতজন মহিলা এসেছে, কতজন জালসার নাম করে এদিক ওদিকে ঘুরে বেড়ায়, মেলা খেলাতে ঘুরে বেড়ায়, আমার দয়ার নবী সমস্ত টোটাল দিতে পারে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। আল্লাহ পাক 1 লাখ মাতান্তরে 2 লক্ষ 2,24,000 পয়গম্বর থেকে জিনাকে বেছে নিয়েছেন। আউয়াল বলে ঘোষণা করেছেন, আখির বলে ঘোষণা করেছেন। এই নবীর শানে জুলুস বের করেছিলেন, এই নবীর মহব্বতে পতাকা উত্তোলন করেছে। কারণ আল্লাহ পাক নবীতে নবী, নবীর মাকেও কত ভালোবেসেছেন জানেন। যেদিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহ গো গর্ভে বাচ্চা আমার, তোমার হাবিব গর্ভে স্বামী হারিয়ে গেছে বাণিজ্য করতে গিয়ে, রব্বুল আলামিন মনে ভয় আসছে বাচ্চা ভূমিষ্ঠির সময় দুনিয়াতে আগমনের সময় কোনো অসুবিধা হবে নাকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হযরতে আমিনা চিন্তা করার ব্যাপার নয়, তোমার দেখভালের জন্য, তোমার সেবার জন্য আমি জান্নাত থেকে 4খানা মহিলা পাঠিয়ে দেব। একজনের নাম হযরতে হাওয়া বিবি, একজনের নাম হযরতে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, একজনের নাম হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজনের নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমানের আগো একজন ছিলেন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের বিবি, একজন হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, একজন হলেন ঈসা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের মা, আর একজন হলেন ফেরাউনের বিবি। আমি আপনাদেরকে জানাতে চাই ফেরাউন জাহান্নামী, আবার আল্লাহ পাক জাহান্নামীর বিবিকে জান্নাতি বলে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জি সুবহানাল্লাহ। ঈমান কঠিন জিনিস মুসলমান। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, জালসা অনেকে শুনছেন, কিন্তু জেনে রাখবেন প্রত্যেকেই মুসলমান। যারা আসলে মুসলমান তারা মুসলমান। সুবহানাল্লাহ। মহিলারাও মুসলমান, পুরুষরাও মুসলমান, কিন্তু সবাই মুমিন বলা যাবে না। মুমিন আলাদা, মুসলমান আলাদা। মুমিন ওই ব্যক্তি যে সমস্ত মানব থেকে, বাপ মা চাচা বিবি বেটি আত্মীয় স্বজন ছেলে মেয়ে টাকা পয়সা এমনকি নিজের জান থেকে যখন সব থেকে বেশি নবীকে ভালোবেসে নিবে, তখন নামটা মুমিনের খাতায় উঠে যাবে। তাহলে মুসলমানের খাতায় নাম রেখে লাভ অত হবে না যত লাভ মুমিনের খাতায় হবে। কারণ মুমিন কোনোদিন জাহান্নামে যাবে না, মুমিন হলো জান্নাতে, আর মুসলমান জান্নাতে যেতে পারে নাও পারে।
মুসলমানের আগো, তাহলে মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই নাই। আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদেরকে জানাবো আমরা ওই নবীর প্রেমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যোগা মহিলা তোমাদেরকে আরবে যেতে হবে। আল্লাহ কোন জায়গায় বলে? মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমার কোন জায়গায় বলে? হেজাজ নগরে। হেজাজ নগরে কুরাইশ হাসমি বংশে। বলে আল্লাহ বাড়ি তো চিনি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই চিনতে পারবা, তোমাদের যাওয়ার আগে আমার ফারিস্তা জিবরিল আমিন ওই বাড়ির ছাদে পতাকা বেঁধে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শরীয়তে আছে, হাদিসে পাকে আছে, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আগমনের আগে আল্লাহ একটা মাশরিকে, একটা মাগরিবে, একটা মামিনার ঘরে, কোন কিতাবে বলে একটা মাশরিক, একটা মাগরিব, একটা কাবা শরীফ। তো যা আমি আপনাদেরকে বোঝাই, মামিনার ছাদে দেখবে একটা পতাকা হিলছে, নড়ছে, ঝান্ডা বাঁধা আছে, ওইটাই মামিনার বাড়ি। ওই জায়গায় যাবা, একজন সামনে বসবা, একজন পিছনে বসবা, একজন ডানে একজন বামে। আমি আপনাদেরকে বলি, তাহলে বিশ্ব নবীর মা স্বামী হারিয়ে দিয়েছেন, কাঁচা চুলে স্বামীকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আজ নবী মুস্তাফার মা বাবা হয়ে গেছেন, স্বামী হারিয়ে দিয়েছেন, তাকে আমি খুব ভালোবাসি। ওগো আমার বান্দিরা, তোমাদের মধ্যে যারা স্বামী হারিয়ে দিবে তাদেরকেও ভালোবাসবো, তবে শরীয়ত মোতাবেক চলিও। আমার হাবিবে যা করতে বলেছে করিও। আমার হাবিব যা থেকে বিরত থাকতে বলেছে বিরত থাকিও। অবশ্যই তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে আমার হাবিব চালাবে। ও মুসলমানের আগো, আল্লাহ কত ভালোবাসেন, শুধু তাকে না, আজকে বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কিন্তু বান্দা আল্লাহর ভালোবাসাটা পেয়েও কিন্তু আল্লাহকে ভালোবাসতে পারে না। ও আল্লাহর বান্দা গো, জেনে রাখবেন, মনে রাখবেন, আপনাকে ভালো যদি বাঁচতে হয় বিশ্ব নবীকে বাঁচতে হবে, ভালো যদি বাঁচতে হয় রহমাতাল লিল আলামিনকে বাঁচতে হবে, মন যদি দিতে হয় তো নবীকে দিতে হবে, প্রেম যদি করতে হয় তো নবীর সঙ্গে করতে হবে, তাহলে কামিয়াব হয়ে যাবে। জননীরা গো, আল্লাহ পাক তাহলে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আপনাকে বলে পতাকা উত্তোলন করা যাবে কি যাবে না, ও মুসলমান, খাসায়েসে কুবরা প্রথম খণ্ডতে লেখা আছে পতাকা উত্তোলন করা যায়। তবে আমি আপনাকে বলি, পতাকা বাঁধা, পতাকা উত্তোলন করা আল্লাহর সুন্নাত, ফারিস্তার সুন্নাত। জেনে রাখবেন, এগুলো আপনাদেরকে জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত কি বলেন? তবে সুবহানাল্লাহ। ও মুসলমানের আগো, আমার বিশ্ব নবীর নামে মিলাজাসনিদে মিলাদুন নবী আপনি তো করতে পারেন, আমি তো করতে পারি, সাহাবায়ে কেরামেরা তো করেছেন, তবে তাবেঈনেরা তো করেছেন, আউলিয়ায়ে কেরাম তো করেছেন। তাছাড়া বিশ্ব নবীর জাসনিদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক করেছে, আল্লাহ পাক করেছে। তাহলে মিলাদ করা আল্লাহর সুন্নাত। আল্লাহ বলছেন, আমি নামাজ পড়তে দিয়েছি, তোমাদেরকে হুকুম করেছি, আমি আল্লাহ নামাজ থেকে পাক, আমি তোমাদেরকে রোজা করতে বলেছি, আমি রোজা থেকে পাক ও পবিত্র। মালিকের নিসাব যারা যাকাত দিতে বলেছে, আমি আল্লাহ যাকাত থেকে পাক। হজ করতে বলেছি, হজ থেকে পাক। মনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যা করতে বলেছি সেগুলো থেকে আমি পাক ও পবিত্র। কিন্তু আমি আল্লাহ এমনই একটা কাজ করিনি যে আমি আগে করি বান্দা পরে তোমাদেরকে হুকুম করি। সেটা কি? আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা সহ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো বিশ্বাসী গণেরা, সাল্লু পড়ো, আলাইহি, ওনার উপরে, সাল্লু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দরুদ ও সালাম। মুসলমান, আল্লাহ
বলছেন আগে আমি পড়েছি, আগে আমি ফারিস্তাদেরকে নিয়ে পড়েছি, পরে তোমরা পড়ো। এই নবী মুস্তাফার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। হাদিস শরীফে আছে এই নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। কাল বৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে খসে পড়ে যায়, আমার বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়লে পিছলা গুনাহগুলো খসে খসে পড়ে যায়। ও মুসলমান, নবীকে আমরা কতটা চিনি বলেন? নবীর উম্মত, নবী বলে দিয়েছেন যে জাসনাইদে মিলাদুন নবী আমার নামে করে, আমি নবী তার বাড়িতে গিয়ে তার জন্য দোয়া করি। জোরে বলুন। বিশ্ব নবী বললেন মিশরের একজন ব্যক্তি আমার নামে জাসনাইদে মিলাদুন নবী মানাতেন, আমি রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন বলছেন জাসনাইদে মিলাদুন নবী আমি মানাতাম, আর আমি জাসনাইদে মিলাদুন নবী মানাতাম। তো সুবহানাল্লাহ, নবী মুস্তাফা আমার বাড়ি আসতেন, আর আমার বাড়ি এসে নবী স্বয়ং আমার জন্য দোয়া করতে। হায় হায় নবী, হে নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। তার পাশে একটা গায়ের মুসলিম বেধর্মী ঘর ছিল। স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, এই লোকটাকে দেখছি প্রতি বছর চাঁদ এইরকম যখন রবিউল আউয়ালের চাঁদ 12 তারিখ, সেই সময়তে এই লোকটা জাসনাইদে মিলাদুন নবী অর্থাৎ বাড়িতে একটা সভা করে, আলেম ওলামাকে দিয়ে বক্তব্য দেয়, দোয়া খায়র হয়। ওগো আপনি বলে দিন, বলে দিন সেটা কি করা যাবে? ও মুসলমানের আগে এ কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আমার দয়ার অবতারের প্রেমিক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জেনে রাখো, মনে রাখো, সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিরদার নবী মুস্তাফা তারা প্রেমিক, নবীর আশিক বলে তারা সুবহানাল্লাহ ওই নবীর উপরে মহব্বত করে, ওই নবীর উপরে জাসনাইদে মিলাদুন নবী মানায়। তাই আমি আপনাদেরকে বলতেছি, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী একটা কথা শোনো, বললে কি? ওদের ধর্মগুরু যিনি, ওদের ধর্মগুরু যিনি, তিনি তার নামে মিলাদুন নবী করে, তার নামে জাসনাইদে মিলাদুন নবী মানায়। তাই আমি বলতেছি কি, আমি বলতেছি সুবহানাল্লাহ, আমরাও যদি ওই নবীর নামে মিলাদ শরীফ মানাতাম তো আমাদেরও বাড়িতে অভাবটন হতো না, বালা মুসিবত হতো না। বললে বিবি তুমি কি মুসলমান হয়েছো? সে যে মুসলমান, সে যে ওই নবীর প্রেমিক, তুমি কি মুসলমান? বললো আমি মুসলমান নই। তবে শোনো শোনো, আমি মুসলমান নই। এই কথাটা বললো, বলে মুসলমান নয় না তো না, বলে শোনো শোনো ও আমার প্রাণের স্বামী, আজকে রাতের বেলাতে দিলে এরাদা করলো, আজকে রাতের বেলাতে যদি সুবহানাল্লাহ, আজকে রাতের বেলাতে যদি আমি ওই নবীকে পেতাম তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আজকে রাতের বেলাতে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মহিলাটা নিয়ত করলো। বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার, তোমার নিয়তের উপরে দারোমাদার। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, সুবহানাল্লাহ বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দি, নিয়ত যেমন করবা আমি আল্লাহ ওরকমই ফল ফলাবো। মহিলাটা রাতের বেলায় বলল, আমি স্বপ্ন যোগে দেখতে লাগলাম
সুবহানাল্লাহ। একজন জান্নাতি সওয়ারির উপরে, সুন্দর অপূর্ব সওয়ারির উপরে সওয়ার হয়ে আরোহণ হয়ে ওই যে লোকটা নবীর নামে মিলাদ করে তার বাড়িতে এলেন। ডান দিক থেকে শুরু করে বাম দিক দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় হাত তুলে দোয়া করলেন। আর হাত তুলে দোয়া করে উনি আবার জান্নাতি সওয়ারির উপরে সওয়ার হয়ে গেলেন। সওয়ারির উপরে সওয়ার হয়ে চলে আসছেন। মহিলাটা সামনে দাঁড়িয়ে গেল, সালাম দেবে কি বলছে, মানান্তা আপনি কে? আপনি কে গো? উত্তরে চলে এলো, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম নূরের নবী। বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা মুস্তাফা আপনি কোথায় গেছিলেন? দয়ার নবী আমার বললেন, আমি আমার প্রেমিকের বাড়ি গেছিলাম। যেই লোকটা প্রতিদিন ইনকাম করে, সংসার চালার পরে বাকি টাকা জমা রাখে, সারা বছরের জমা টাকাটা আমার জাসনে মিলাদুন নবীতে খরচ করে দেয়। তাই আমি তার বাড়িতে এসেছি, তার বাড়িতে আমি দোয়া করতে এসেছি। ও মুসলমান, কথাটা বলা হয়ে গেল। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, পাপীদের উদ্ধার বলে দিলেন। কথাটা জেনে রাখো, কথাটা মনে রাখো। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কলমা পড়ে মুসলমান হব আর আপনার নামে জাসনে মিলাদুন নবী করব। তো নবী মুস্তাফার কাছে মহিলাটা কলমা পড়ল, আর কলমা পড়ে মহিলাটা মুসলমান হয়ে গেল। বাপজিরা, ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, নবীকে রাত্রে স্মরণ করেছিল, আল্লাহ যদি তোমার হাবিবকে পেতাম, স্বপ্ন যোগে কলমা পড়ে মুসলমান হতাম। আর হাদিসে পাকে আছে, মান রানী ফি মানামে ফাকাদ রাল হক, যে ব্যক্তি নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকে দেখলো। নবী মুস্তাফাকে যে স্বপ্নে দেখে নিবে বার হক নবীকেই দেখবে। লায়া তামাসানা ফি সুরাত, কারো ক্ষমতা নাই নবীর সকল সুরাত ধরে আসতে পারে। তাই আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা গো, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, এই নবীকে মহব্বত করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত রাখতে বলেছে। বেরাদারান ইসলাম, সকাল বেলায় উঠে বিবি বলছে মিলাদ করব, তো স্বামী বলছে তোমার সঙ্গে আমিও করব। তো বিবি বলল, স্বামী তুমি কি নবীর কলমা পড়েছো? তো স্বামী বলল, বিবি আমার প্রাণনী, আমার অর্ধাঙ্গিনী আমার, তুমি যখন নবীর কলমা পড়ে মুসলমান হও, তার পিছনে টান নিয়ে আমিও লুকিয়েছিলাম, আর তোমার পরে পরে আমিও কলমা পড়ে আমিও মুসলমান হয়ে গেছি। ও গো জননীরা, আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে বোঝাতে চাই, মুসলমান জননী আমার নবীকে স্বপ্ন যোগে কলমা পড়ে মুসলমান হলো। জেনে রাখবেন, মনে রাখবেন, আজকে দেওয়ান পাড়ার মুমিন মুসলমান পুরুষ মহিলাদের মধ্যে যদি কেউ নবী মুস্তাফাকে মহব্বত ওইরকম করে, তো বাড়িতে শুয়ে শুয়ে আমার নবী মুস্তাফাকে দেখবে। আর যে ব্যক্তি নবী মুস্তাফাকে স্বপ্নে দেখে নিবে, হাদিস বলল বারহাক নবীকে দেখবে। লায়া তামাসানা ফি সুরাত, কারো ক্ষমতা নাই যে আমার নবীর রূপ ধরে আসতে পারে। আর নবীকে যে একবার দেখে নিবে, সে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, ও গো মুসলমান, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় আদম আলাইহিস সাল্লাতু তাসলিমের পেশানিতে নূরে মুহাম্মদীকে দেয়, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও গো ফেরেশতা, তোমরা আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো, আমার আদম নবীকে সাজদা করো। আপনারা জানেন
সবাই সাজদা করেছিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করেনি। আল্লাহ পাক বললে কেন সাজদা করলে না? বলে আল্লাহ গো ফেরেশতারা নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ পাক সুতরাং আমি আদমের কাছে মাথা নত করতে পারবো না। আদমের কাছে আজাজিল বলল আমি আদমের কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উনাকে সম্মান জানাতে হবে। এই বলে আল্লাহ বললেন ফেরেশতা গো একটা বড় ঘর তৈরি করো আর বড় ঘরের দরজাটা ছোট করো, খাটো করো। আর আদম নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে ঘরের ভিতরে প্রবেশ করো। হযরতে আদম নবীকে ঘরের ভিতরে বসিয়ে দিলেন। মুসলমানের আগো আর ফেরেশতারা বাইরে থেকে যাচ্ছেন। ঘর বড় বড় আছে, ঘর বড় লম্বা চওড়া আছে, কিন্তু দরজা ছোট আছে। ওই দরজা ছোট থাকা অবস্থায় যারাই আসেন তারা দরজার কাছে মাথা নত করে ঢুকে। ঘরের দরজা হলো মাথা নত করে ঢুকতে হবে না? মাথা নত করে ঢুকলো। কিন্তু আজাজিল যখন চলে এলো, ও মুসলমান, আজাজিল আসার পরে সুবহানাল্লাহ, আজাজিল যখন চলে এলো, আজাজিল আসার পরে বলতে লাগলো, আজাজিল আসার পরে জানাতে লাগলো যে শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, একটু মন দিয়ে শোনো। বললে কি? বললে যেমন দরজার কাছে আজাজিল এসেছে, আসার পরে সঙ্গে সঙ্গে চিন্তাতে পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ও খালিকে কায়নাত রব্বুল আলামিন। যদি আমি সুবহানাল্লাহ, যদি আমি মাথাটা নিচু করি, আদমের কাছে পেশানি নামা হলো, আদমের কাছে মাথা ঝোঁকা হলো, আমি আদমের কাছে মাথা ঝোঁকাতে পারবো না, আমি আদমের কাছে মাথা নামাতে পারবো না। এই বলে বেরাবার, এই বলে মুসলমানের আগো সেই জায়গাতে মাথা না ভরে পা ভরে দিল। আর যেমন পা ভরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম হলো আদমকে লানাতের তকতি পরিয়ে দাও। ইবলিস আল্লাহর কথা তো শুনলো না, হযরত আদম কে সম্মান সে করলো না। ইবলিস আল্লাহর কথা তো শুনেনি, হযরত আদম কে সাজদা সে করে। ও সাজদা না করার ফলে লানাতের তাকতি, ও সাজদা না করার ফলে লানাতের তাকতি আল্লাহ দিলেন আজাজিলের গলায় পরিয়ে। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবে তো বুঝরো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান। দেখো মসজিদ যায় না সব মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান। দেখো মসজিদ যায় না সব মুসলমান। ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান। ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান। আরে দূর থেকে শুনতে পাবা এ মসজিদের আজান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবে তো বুঝরো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বালা মুসিবত যদি দূর করবা,
নামাজ পাঞ্জে গানা পড়বা ও বাড়ির বালা মুসিবত যদি দূর করবা খুব বেশি বেশি নূর নবীর উপরে দরুদ সালাম পড়বা ও বলি নূর নবীর উপরে সালাম পড়লে পরে সব বালা মুসিবত যায় দূর হয় ও ভাই মুসলমান ও তোমরা বাঁচাও গো ঈমান শহীদ হয়ে যাবে তবু ছেড়ো না কোরআন ও ভাই মুসলমান আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদানা سيدنا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রাহমাতাল লিল আলামিন করে। মুসলমান নবীকে যারা চিনে নিয়েছে তারা অবশ্যই বিশ্ব নবীর পথের পথিক হয়ে গেছে। নবীকে যারা চিনতে পারেনি তারা নবীর রাস্তা থেকে এখনো দূরে সরে আছে। বিশ্ব নবীর উপর এরকম মহব্বত রাখতে পারেনি। ও জননী, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একটা কোন আলেম বাংলা যারা বই পড়ে ওয়াজ করে তাদের মুখে শুনবেন যে অনেক দায় গেছিল নবীকে আনতে কিন্তু নবী ইতিম বলে লাইনি, এরকম শুনবেন। কিন্তু এটা আসল ব্যাখ্যা নয়, নবী ইতিম বলে নেয়নি নয়, নবী মুস্তাফার যে সমস্ত দায়কে মারা গেছিল তাদেরকে আমার নবীর চয়েস নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর চয়েস কাকে? নবী মুস্তাফার যাকে চয়েস তাকে নবী ডেকে নিয়েছেন। জোরে বলুন। কি আপনি বলবেন মাওলানা কেমন করে ডাকলেন? জিজ্ঞাসা করেন হযরতে হালিমা সাদিয়াকে। হযরতে হালিমা সাদিয়া বললেন যে সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া বললেন, আমি বড় অভাবটন মহিলা, আমার বাড়িতে একদিন খাবার হতো, দুদিন তিন দিন হতো না। হালিমা সাদিয়া বললেন, আমি বড় দুঃখিনী মহিলা, আমার ছেলে মেয়েরা খাবারের জন্য তরবে কান্ত। মা বোনেরা শোনেন, হালিমা সাদিয়া বললেন, একদিন রাতের বেলাতে আমার একটা মেয়ে যার নাম হলো সাইমা, বাংলায় যাকে সীমা বলা হয়, এই মেয়েটা ওয়াজর নয়নে কাঁদছে। আমি কাছে গিয়ে বললাম, বেটি কাঁদো কেন? কেন কাঁদছো মা? সীমা বলল, মাগো বড় খিদা পেয়েছে, খিদার জ্বালায় ঘুম আসে না। হযরতে হালিমা সাদিয়া কানে কানে বলছে, মা জোরে জোরে কাঁদিও না। কেমন খাবারের ভয়, জোরে জোরে কাঁদিও না, খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি বেটি। তোমার কান্না শুনে যদি অন্যান্য বাচ্চারা নিদ্রা থেকে জেগে যায় তাদেরকে কেমন করে খাবার দেব? তারাও যে কাঁদবে। তোমারই কান্না তো আমার সহ্য হয় না রে মা, জোরে জোরে কাঁদিও না বেটি, আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি। সীমা বলল, মা
আর কতদিন কষ্ট করে থাকবো? বললে বেটি সবুর করো, সবুরে মেওয়া ফলে। সবুর করার রেজাল্ট আলাদা, সবুর কারাইর ধৈর্য ফল আলাদা, ধৈর্যধারীর ফল আলাদা। যারা ধৈর্য ধরে তার হিসাব আলাদা, যারা সবুর করে তাদের হিসাব আলাদা। ও মুসলমানের আগো, ও দয়ার নবীর উম্মতেরা শোনেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, মনে রাখো, জেনে রাখো, ও হালিমা সাদিয়া বললেন, আমি একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছি, ওই সময় ওই অবস্থায় বড় পিপাসিত, বড় পিপাসিত মহিলা, বড় পিপাসিত হয়ে আছি আমি। তবে জেনে রাখো, মনে রাখো, খিদা যখন লাগতো তো গাছগাছালির শিকড়গুলো চিবিয়ে খেতাম, জালি পাতাগুলো চিবিয়ে খেতাম। একদিনের ঘটনা, বড় পিপাসা লেগেছে, পিপাসার কারণ না তো আমি হালিমা সাদিয়া মাঠ ময়দানে চলে গেলাম। পানি কোথায় পাওয়া যাবে, পানি কোথায় পাওয়া যাবে, এই চিন্তা করে সুবহানাল্লাহ, পানি মিলে না, পানি কোথায় পাওয়া যাবে এই বলে জানো সুবহানাল্লাহ, পানি পানি করে দৌড় হয়ে আছি। সামনের দিকে একটা দৃষ্টি লাগালাম, একটা ছোট্ট নদী দেখতে পেলাম, ওই নদীতে নামলাম আর দুই হাতে এক চুল্লু পানি তুললাম, আর পানিটা তুলে আমি হালিমা সাদিয়া পানিটাকে মুখে দিয়ে পান করব। ইতি অবস্থায় একটা বাচ্চা ছেলে, নুরানিময় চেহারা, একটি বাচ্চা ছেলে সে আমার হাতখানা ধরে নিল, আর হাতখানা ধরে নিয়ে বলল, মা হালিমা সাদিয়া, ও মা হালিমা সাদিয়া, পানি কি করবা তুমি? আমি বললাম পানি পান করব। বললে না, এ পানি পান করিও না, পানি পান করলে শুধু পিপাসা মিটবে। আর একটা কথা বলছিলাম শোনো, কালকে সকাল বেলাতে মক্কা মুআজ্জামা চলে যাবা। মক্কা মুআজ্জামাতে একটা বাচ্চা এসেছে, সেই বাচ্চাটা দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, ওই কুরাইশ হাসমি বংশে আছে। ওই বাচ্চাটাকে নিয়ে আসবা গো। ওই বাচ্চাটাকে যদি আনতে পারো তো পানিরও পিপাসা মিটে যাবে, দিলেরও পিপাসা মিটে যাবে, খিদা থাকবে না, এমনকি তোমারও ভেঙে যাওয়া নসিব চমকে যাবে, আর ভাঙা ঘর চাঁদের আলো হবে। হালিমা সাদিয়া গো, তুমি একটা কাজ করো, এই পানি পান করিও না। এই বলে হাতের তলাতে জোরে একটা থাবা মারলো, আর হাতে থাবা দেওয়া মাত্র হাতের পানি নদীতেই পড়ে গেল। হালিমা সাদিয়া বলছে, আমার ঘুম ভেঙে গেল। আর যেমনই ঘুম ভেঙে গেল, আমি উঠে আমার স্বামীকে বললাম, স্বামী আর দেরি করব না, আজকেই জানো এক্ষুনি এই মাত্র একটা স্বপ্ন দেখলাম গো স্বামী। একটা নুরানিময় চেহারা বাচ্চা ছেলে আমার হাতকে ধরে হাতের পানি ফেলে দিল। স্বপ্নের কথাটা ব্যক্ত করলো স্বামীর সামনে, পুরো কথাটা যখন খুলে বলল, স্বামী বলছে, বিবি তোমাকে কে বাচ্চা দেবে? বলে বাচ্চা অবশ্যই দেবে, আমি আর কারো কথা শুনবো না, বাচ্চা আনতে যাব। এই বলে পাড়া প্রতিবেশীর লোকদেরকে বলল, পাড়া প্রতিবেশীদেরকে বলে দিল, পাড়া প্রতিবেশীদেরকে বলল, শোনো ওগো আমার চাচি, ফুফু, খালা, আত্মীয় স্বজন, তোমরা একটা কাজ করিও। বললে কি কাজ? বলে কাজটা হলো এটাই, আমি মক্কা মুকাররমায় যাব, গরিব দুঃখী হালিমা আমি মক্কা মুকাররমায় যাব। তো মক্কা মুকাররমাতে যখন আমি যাব, একটা কাজ করি, আমার উটনিটা দুর্বল, সবারিটা বড় দুর্বল, তাই আমার
আমার তরফ থেকে তোমরা সুপারিশ করে দিও, আমি গরিব অভাবী মহিলা, আমাকে হয়তো কেউ বাচ্চা দেবে না, তুমি একটু সুপারিশ করে দিবা তোমরা। বললে হালিমা তোমার সওয়ারিটা বড় দুর্বল, তুমি জলদি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি আগে আগে যাও, অনেক সময় লাগবে যেতে, আমরা চট করে চাপবো, ঝট করে নেমে যাব, তুমি চলে যাও চলে যাও। এই কথাবার্তা বলল। ওগো মুসলমানেরা, এই কথাবার্তা বলতে বলতে হালিমা সাদিয়া সবারই আগে স্বামী হযরত হারিসকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী উভয়ে বেরিয়ে গেলেন। স্বামী স্ত্রী উভয়ে বেরিয়ে গেলেন, আর স্বামী স্ত্রীতে বেরিয়ে গিয়ে সুবহানাল্লাহ স্বামী স্ত্রী উভয়ে বেরিয়ে গেলেন। আর উভয়ে যখন বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়া মাত্র সুবহানাল্লাহ স্বামী স্ত্রী যখন রাস্তায় যায়, সওয়ারিটা যেতে পারে না, কোন সময় সওয়ারিটা আর লাগাম হযরত হারিস ধরে, কোন সময় সওয়ারির লাগামটা হযরত হালিমা সাদিয়া ধরে, কখনো আগে যায় কখনো পরে যায়, এই করতে করতে যাচ্ছে। সবারই আগে বেরিয়েছে, তারপরে অনেক দাইমারা বেরিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ হযরত হালিমা সাদিয়া রাস্তায় যেতে আছেন, ওকে ওভারটেক করে সমস্ত দাইমারা আগে চলে গেছে, সবাই চলে গেছে, হালিমা সাদিয়া যেতে পারেনি, হালিমা সাদিয়া পিছনে পড়ে আছে। স্বামীর দিকে একবার তাকায়, রাস্তার দিকে একবার তাকায়, স্বামী গো সবাই চলে গেল, হয়তো আর বাচ্চা পাবো না। বহু দাইকে দাইমাকে দেখলাম, অনেক দাইমাকে দেখলাম, সবাই চলে গেল, আর বাচ্চা পাবো না। এই কথাবার্তা বলতে বলতে জননী, এই কথাবার্তা বলতে বলতে জানো স্বামী স্ত্রীতে মক্কা মুকাররমার বাগানে পৌঁছলো, আর সমস্ত দায়েরা বাচ্চা নিয়ে তাইফের নগরের দিকে রওনা দেবে। দেখা হালিমা সাদিয়া এত দেরি, খুব সংক্ষিপ্ত আকারে সারাংশটা আপনাকে বলছি। এত দেরি বন্ধুমার বোন বলে দেরি হয়ে গেল, সবারই আগে হাঁটতে পারে না, বলে বাচ্চা আর আছে, বলে বাচ্চা নাই। হালিমা ঝরঝর করে কাঁদতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, বাচ্চা নাই না তো না, বাচ্চা নাই তো আমি কি করতে এলাম? হযরত হালিমা সাদিয়া কাবার দেওয়াল ধরে ধরে কাঁদতে লাগলো। রব্বুল আলামিন বড় পরিশ্রম করে তাইফ নগর থেকে এলাম, বাচ্চা নাই, মক্কা মুকাররমাতে বাচ্চা পাবো না। এই বলে হালিমা সাদিয়া দেওয়াল ধরে ধরে কাঁদছে গো। কাবা শরীফের ভিতর থেকে একটা লোক বলল, বাইরে কে কান্দিস? বলে আমার নাম হালিমা সাদিয়া। কাঁদছিস কেন মা? স্বামীর নাম কি? বলে হায় হযরত হারিস, বাড়ি কোথায়? তাইফের নগর। কাঁদছি কেন রে? বলে এই জন্যই কাঁদছি, বড় আশা নিয়ে এসেছি, বাচ্চাকে বাচ্চা নাই। কাবা শরীফের ভিতর থেকে উনি আওয়াজ দিলেন, মা কাঁদতে হবে না, আমি তোকে একটা বাচ্চা দেব, এমনই বাচ্চা দেব, ওই বাচ্চার মতো বাচ্চা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত জন্ম হয়নি, কিয়ামতের সকাল অবধি ওই রকম বাচ্চা জন্ম হবে না। যেই বাচ্চাকে আল্লাহর পরে পরে তৈরি করা হয়েছে, জোরে বলো, এটা তাওরাতের কথা, জবুরের কথা, ইনজিলের কথা। ও হালিমা সাদিয়া মনে রাখবি, কানতে হবে না। বলে একটু স্বামীকে বলে আসি। খেজুর বাগানে বসে চট করে উঠে গিয়ে স্বামীকে বলল, স্বামী গো একটা কথা বলছিলাম। বললে কি? কাবা শরীফের ভিতরে এই দেখেন একজন আছে, তিনি বলছেন বাচ্চার জন্য, তো ওনার সঙ্গে যেতে হবে, বাচ্চা পাবো। বলে যাও যাও জলদি যাও। এই কথাবার্তা বলল, যাও জলদি যাও। যখন বলে দিয়েছে তো সুবহানাল্লাহ হালিমা সাদিয়া বেরিয়ে গেল। আর হালিমা সাদিয়া বেরিয়ে গিয়ে মুসলমানেরা হযরত হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আর বেরিয়ে গিয়ে ওনার সঙ্গে যেন এক পা করে আমার বিশ্ব নবীর কানতে যাবে। এদিকে বলল, মা চিন্তা করিস না, বলে শুনলাম নাকি ওই ছেলেটার বাচ্চা নাই।
দাইমারা বলল হালিমা বাচ্চাটা ভালো নিয়ে আইগা, তবে তুমি বলে তোমরা লেওনি কেন? বলে এই জন্য লেইনি যে ছেলেটার পিতা নাই, এতিম বাচ্চা, বাপ হারা, পিতা হারা, এই জন্যই আমরা লেইনি চলে এসেছি। তোর বাড়িতে থাকবে, আমরা সকাল সন্ধ্যা দেখবো আর ফায়েজ বরকত নেব। কিন্তু একটা কথা বলি, আমি স্টেজ থেকে নামলাম, আপনি বলছেন মাওলানা সাহেব এই চাদরটা একটু দিবেন, নামাজ পড়বো। আমি বললাম ভাই চাদর দেয়া হবে না। আপনাকে একটা লোক বলছে মাওলানা সাহেব কি বলছিল, তা আপনি বলছেন উনি চাদর দিয়েছিলেন, আমি নিলাম না। এটা উল্টা ব্যাখ্যা হলো না? দাইমারা বলছেন নবী মুস্তাফাকে আমরা নিলাম না, কিন্তু নবীকে নিলে পাবি ক্ষতি, নবী যে তোদের কাছে যাবে না। জোরে বলো হাই হাই হাই। নবী যে তোদেরকে চয়েস করেনি। হালিমা সাদিয়া বলছেন খালি হাতে যাব, ওই বাচ্চায় নিয়ে যাব, যাই যাই যাই। এই কথা বলে হালিমা সাদিয়া বেরিয়ে চলে এলেন। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, যেমন বেরিয়ে চলে এলেন তেমন হালিমা সাদিয়া হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে মামিনার ঘরে, মামিনার কোলে জান্নাতি চাদরে বাচ্চা ঢাকা আছে, আর জান্নাতি চাদরে যেমন বাচ্চা ঢাকা, হযরতে হালিমা সাদিয়া বললেন বোনা আমিনা গো, যেমন আওয়াজ পেয়েছে নবী আমার মায়ের কোলে ছটফট ছটফট করে উঠতে লেগেছেন। হালিমার গলা পাওয়া মাত্র আমার চয়েস করা মা চলে এসেছে, আমার পছন্দ দুধ মা চলে এসেছে, তার কাছে আমি যাব, লালিত পালিত হব। ও মুসলমানেরা গো, কথাবার্তা হয়ে গেল। আমি আপনাদেরকে জানাতে চাই আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, পাপীদের উদ্ধার নবী মুস্তাফা মার কোলে আরাম করছেন। হযরত হালিমা সাদিয়া বলতেছেন বোন বাচ্চাটা একটু দেখাবা। বলে দেখাবো না কেন? জান্নাতি চাদরে ঢাকা ছিল, মুখের পর্দাখানা তুলে দিয়েছেন। হালিমা সাদিয়া নবীকে দেখতে লেগেছেন, নুরানিময় চেহারা যেমন দেখে নিয়েছেন। দেখার পরে হালিমা সাদিয়া হাতকে এরকম নাভির নিচে বেঁধে, হাতকে বেঁধে আসমানের দিকে তাকিয়ে হালিমা সাদিয়া বেশ কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে আছে, বেশ কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হাত বাড়িয়ে বলছে বোন আমিনা, দাও দাও বাচ্চাটা দাও, দাও গো দাও বাচ্চাটা দাও। বলল বোন বাচ্চা আমি তোমাকে দেব, এটা সত্য, কিন্তু একটা কথা বলো, আমার বাচ্চার চেহারা থেকে আসমানের দিকে তাকিয়ে কি চিন্তা করছিল? কি মনে মনে ভাবছিল? বাচ্চার পিতার কথা ভাবছিল নাকি? বললে না। বাচ্চার মাতার কথা ভাবছিল? বললে না না না, আমি কারো কথা ভাবছিলাম না। তাহলে কেন তুমি এরকম করলে? শোনো শোনো, আমি এই জন্যই আসমানের দিকে তাকিয়ে দেখলাম। ও গো বোন আমিনা, তোমার কাছে লুকা যাবে না, তোমাকে না বলে থামতে পারবো না। আমি যখন তাইফে নগরে ছিলাম, তাইফে নগর থেকে সুবহানাল্লাহ আসার আগে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি বড় দুঃখিনী, আমি বড় অভাবিনী। আমার বাড়িতে একদিন চুলো জ্বললে 3 দিন জ্বলে না। ওগো হালিমা সাদিয়া, আমি শোনো, আমি একদিন পিপাসার তাড়নায় মাঠ ময়দানে গেলাম। মাঠ ময়দানে গিয়ে সুবহানাল্লাহ, মাঠ ময়দানে গিয়ে পিপাসার জন্য আমি ছোটাছুটি করতে লাগলাম, পানির জন্য। পানির জন্য ছোটাছুটি করতে 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 হঠাৎ করে একটি নদী দেখলাম। হালকা নদী দেখে আমি নামলাম, মানে 2 হাতে 1 চুল্লো পানি তুললাম, আর পানি তুলে আমি পান করব। ওই পানিটা পান করতে যাব, সেই সময় সেই মুহূর্তে সুবহানাল্লাহ পানি পান করব। ওই মুহূর্তে জানো একটা বাচ্চা ছেলে, নুরানিময় চেহারাওয়ালা ছেলে, ছোট্ট একটা বাচ্চা শিশু, সুবহানাল্লাহ, ওই বাচ্চা আমার হাতকে ধরে নিল আর বলল মা হালিমা সাদিয়া, পানি কি করবি? বললাম পান করব। এই পানি পান করতে হবে না, এই পানি পান করে শুধু পিপাসা দূর হবে। আর আমি তোকে এমনই একটা জায়গা যেতে বলছি, যা, এমনই একটা বাচ্চা এসেছে আনতে বলছি, নিয়ে আইগা। ওই বাচ্চাকে আনলে ভোগেরও পিপাসা দূর হবে, খিদারও পিপাসা দূর হবে, পানিরও পিপাসা দূর হবে, ভেঙে যাওয়া নসিব চমকে যাবে।
এমনকি ভাঙা ঘর চাঁদের আলা হবে। এই কথা বলে আমার হাতের পানি ফেলে দিয়েছিল যেই বাচ্চা, ও বাবন আমিনা, সেদিন স্বপ্ন জগে যে বাচ্চাটা দেখেছিলাম, ওই বাচ্চাটার চেহারা আর আপনার কোলে আরাম করছেন যিনি, এই বাচ্চার চেহারা মনে হচ্ছে যেন একই চেহারা। মনে হচ্ছে এই বাচ্চাটা গিয়ে আমার হাতের পানি ফেলেছে। আমি বুঝে নিয়েছি এই বাচ্চাটা আমাকে ডেকেছেন। জোরে বলো। হালিমা সাদিয়া বলল, আল্লাহ আমি বুঝতে পেরেছি মওলা, তুমি আসল জিনিস মিলিয়ে দিয়েছো। যে হীরা আনতে এসেছিলাম হীরা পেয়ে গেছি, ও গো মওলা যে মুক্তা আনতে এসেছিলাম মুক্তা পেয়ে গেছি। এই বলে হযরতে হালিমা হাত বাড়িয়ে আমার বিশ্ব নবীকে নিলেন। হালিমা সাদিয়া বলছেন, যেমন নবীর চেহারা দেখলাম ভোগ পিপাসা মিটে গেল, আর ভোগ পিপাসা যেমন মিটে গেল, সুবহানাল্লাহ, ভোগ পিপাসা মিটে গেল। নবীকে কোণে নিলাম তো দেহ জীর্ণ শীর্ণ উস্কো খুস্কো শুকিয়ে গেছিল, দেহ যেন তাজা হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাব, হযরতে আমিনা বললে, বোনরে এই বাচ্চা পিতা নাই বলে হেউ মনে করিও না, ইহানত করিও না। বললেন না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হালিমা সাদিয়া এই বাচ্চা লালিত পালিত করবি, যা টাকা পয়সা লাগে আমি আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি সর্দার, আমি তোকে দিয়ে দিব, চিন্তা নাই, যা যা যা। হালিমা সাদিয়া বলছেন, বাড়ি থেকে একটু বেরিয়ে গেলাম, একটা খেজুর গাছ পেলাম, সেইখানে আমি একটু ট্যাক লাগালাম, সেইখানে থাক লাগিয়ে আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে লাগলাম। যেই স্থানগুলো আমার শুকিয়ে গেছিল মুস্তফাকে পেয়ে স্থান ভর্তি হয়ে গেল। আমি যেন বাচ্চাকে দুধ পান করাতে লাগলাম, বাচ্চা আমার ডান দিকে দুধটা পান করতে লাগলাম, ডান দিকটা পান করা হয়ে গেল, বাচ্চাকে বাম দিকে লাগালাম, বাম দিক থেকে বাচ্চা মুখকে টেনে নিল, দ্বিতীয়বার দিলাম মুখ টেনে নিল, তৃতীয়বার দিলাম মুখ টেনে নিল, বাচ্চা বারবার মুখ টেনে নিল। আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন এই বাচ্চা এই দিককার স্থানটা পান করছে, বাম দিকটা করে না, ডান দিকটা করছে, তাহলে কি এই স্থানটাকে নষ্ট হয়ে গেছে নাকি, কেউ মন্দ করে দিয়েছে নাকি? হযরত হালিমা সাদিয়াকে কে যেন আওয়াজ দিচ্ছে, নেদা আসছে। হালিমা সাদিয়া বড় তো ভাগ্যবান, আদিল ইনসাফ ওয়ালা বাচ্চা পেয়ে গেছি, নেককার বাচ্চা পেয়ে গেছি, পরহেজগার বাচ্চা পেয়ে গেছি। ও গো হালিমা সাদিয়া, যা যা যা, তোর নসিব ভালো। হক বাচ্চা দিল, ইনসাফ বাচ্চা। দুনিয়াতে আছে লোক দেখবে একজন আর একজনের হক নষ্ট করে, কিন্তু আমার বিশ্ব নবী বলছেন ডান দিকটা আমি পান করেছি, আর বাম দিকটা দুধ বাচ্চার জন্য বাকি রেখে দিয়েছি। দুধে হালিমা তো দুধের বাচ্চা আছে না? তো আছে। যা যাই বাচ্চার ডান দিকটা পান করে নিয়েছে, আর বাম দিকটা দুধ ভাইয়ের জন্য বাকি রেখে দিয়েছে। এই কথা বলা হলো। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, কথাটা মনে রাখেন। হালিমা সাদিয়া এরকম করে এক পা করে স্বামীর কাছে গেল। স্বামী বলছে, বিবি গো, বাচ্চা আনতে এসে তুমি লোকের বাড়িতে পেট ভরে খাবার খেয়েছো, আর খাবার খেয়ে শরীরকে তাজা করে নিয়েছো, চেহারার পরিবর্তন হয়ে যায়। বললে, স্বামী গো, আপনাকে বাদ দিয়ে একটা দানাও খাইনি, একটা দানাও খাইনি। ওগো আমার স্বামী, আমি আপনাদেরকে বুঝাই। হযরতে হালিমা সাদিয়া বললেন, স্বামী আপনাকে ফাঁকি দিয়ে কোনোদিন এক গ্লাস পানি পান করিনি, আজও এক গ্লাস পানি পান করব না। ওগো আমার স্বামী, এই কথা যখন বলে দিয়েছে, সুবহানাল্লাহ, বলল, বিবি তাহলে এত দেরি কেন? তোমার চেহারার পরিবর্তন দেখছি। বলল, স্বামী গো, একটা কথা বলছিলাম। বললে, কি? বললে, ওগো আমার স্বামী, এমন একজন বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটাকে যদি আপনিও দেখেন তো আপনারও ভোগ পিপাসা মিটে যাবে। একটু জোরে বলবেন না? আপনারও ভোগ পিপাসা মিটে যাবে। তো হযরতে হালিমা সাদিয়ার স্বামী হযরতে হারিস
বাচ্চাটাকে বললে দেখাও, এই বলে কাছে গেছেন, বাচ্চাটা দেখতে লেগেছেন। আহা, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে যেমন দেখে নিয়েছেন, বাচ্চাটা দেখার পরে সুবহানাল্লাহ, বাচ্চাটা দেখার পরে হারিস বলছে আমারও যে ভোগ পিপাসা জ্বালার যন্ত্রণা ছিল নবী মুস্তাফাকে দেখার পরে সব মিটে গেল। একটা কথা বলেন, আপনারা নবীর সভাতে আছেন, একে হাদিস শরীফে রিয়াজুল জান্নাহ বলেছে। রিয়াজুল জান্নাত, এটা জান্নাতি বাগান। এই বাগানে আপনারা বসে আছেন। ওগো মুসলমানেরা, আপনাদেরকে ভোগ পিপাসা লাগছে? লাগবে না? ইমানি খোরাক চলছে। যদি নবী মুস্তাফার সভাতে বসে থাকলে ভোগ পিপাসা না লাগে, তো নবীকে দেখলে কি ভোগ পিপাসা লাগবে? সুবহানাল্লাহ। এই সভার সভাপতি মাওলানা হযরত আল্লামা মাওলানা জুলফিকার সাহেব এবং সভা সঞ্চালক হিসাবে হযরত আল্লামা মাওলানা আব্দুল হালিম সাহেবকে রেখেছেন। ও মুসলমানের আগো, ইনারা হলেন আলিমে নবী, নবীর ওয়ারিস নবী। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বামল আলেমকে যদি দেখো তো মনে রাখবে আমি নবীকে দেখলাম। মুসলমান জননী আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন কালি কামলিওয়ালা বলতেছেন, এটা মাথায় রাখো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হারিস দেখলো, আর হারিস দেখার পরে বলতে লাগলো, আহারে আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কালি কামলিওয়ালাকে দেখলাম, আর বিশ্ব নবীকে দেখার পর ভোগ পিপাসা মিটে গেল। হালিমার স্বামী বলল, বিবি গো, সবারই কি আর যেতে পারবে, দুর্বল হয়ে গেছে। হালিমা সাদিয়া বলল, স্বামী গো, আমার কাছে একটা এমনই আশ্চর্য জিনিস আছে, অলৌকিক ঘটনা আছে, এটা আমি আমার কদম মোবারকটা বিশ্ব নবীর যেমনই সুবহানাল্লাহ সবারির উপরে দেব, তেমনই যেন সবারই চলতে লাগবে। ওই কথাটা বলা হয়ে গেল। ওগো মুসলমানেরা, কথাবার্তা হতে আজ হালিমা সাদিয়া বললেন, আমার সবারই চলবে। এই বলে কবি বলতে লাগলো, মহলে মারো তোর বলতে হয় না বি যখন সওয়ার, মহলে মারো তোর বলতে হয় না বি যখন সওয়ার, হাত সকতে হাত সকতে পেল সে হাত সকতে পেল সে ওটো, হাত সকতে পেল সে ওটো, চল সবার ওপরে নহর ঝরনা ঝরেছে দেখো ও জগত মাঝর, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি হলেন মা আমিনার ঘরে, নহর ঝরনা ঝরেছে দেখো ও জগত মাঝর। আল্লাহ, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমা সাদিয়া যে সওয়ারির উপরে নিয়ে গেছিলেন, সেই সওয়ারিটা ছিল দুর্বল, কিন্তু নবীকে যখন বিসমিল্লাহ বলে নবীকে যখন চাপালেন, নবীর যখন স্পর্শ সওয়ারি পেল, তখন কেমন চলেছিল কবি সেটাই বলছে কি, মার দুর্বল উঠে হয় নবী যখন সওয়ার, জোরে বলে, মার দুর্বল উঠে হয় নবী যখন সওয়ার, হাত সকতে
ইয়া তশকুতি পেল সেই ওট, ইয়া তশকুতি পেল সেই ওট চল সবার উপরে নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে দয়ার নবী প্রেমের ছবি দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা জোরে বলুন। আমার পূর্বে মোল্লা মুমিন সাহেব আপনাদেরকে বলছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে কবি বলছে আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে নূরি ঝরনা ঝরছে দেখো হে জগত মাঝারে নূরি ঝরনা ঝরছে দেখো হে জগত মাঝারে দয়ার নবী প্রেমের ছবি দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমত রিদওয়ান বলছেন তুঝ সবার জান্নাত से क्या मतलब है दूर हो जरे बोलो तुझ सबर जन्नत से क्या मतलब है दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की इस शेर के लक्ष्य करे कवि बोलছে तो हम दाता तो हम मालिक तुम शफायतेर कंडारी तो हम दाता तो हम मालिक तुम शफायतेर कंडारी তাই তো তোমায় আল্লাহ তাআলা তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে দয়ার নবী প্রেমের ছবি দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে নূরি ঝরনা নূরি ঝরনা আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला अली सैयदना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नाम मोहम्मद हरदम शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলতেছিলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফাকে হালিমা সাদিয়া বললেন আমি নবীকে বিসমিল্লাহ সুবহানাল্লাহ নবীকে যখন চাপালাম তখন তো বিসমিল্লাহ নাজিল হয়নি তখন আল্লাহর নাম নিয়ে চলতেন আর হালিমা সাদিয়া বললেন নবীকে চাপালাম সবারই পিছে সবারির উপরে সবার হইলাম আর সবাই আমার আগে চলে গেছে আমি যেতে যেতে যেতেই ছিলাম ইতি অবস্থায় পিছে গিয়ে যেন সবারই আগে পৌঁছে গেলাম বাড়িতে নামলাম
ঠিক ভাতে চাঁদের নাই। সুবহানাল্লাহ, ভাঙা ঘর চাঁদের আলো হলো, আমার ঘরটা মুসকি আম্বারের মতো খুশবু হইল। আমার কোনো ছাগল যখন অসুস্থ হয়ে যেত, ওই নবী মুস্তাফার কদমের ছোঁয়া নিলে অসুখ ভালো হয়ে যেত। আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে সুবহানাল্লাহ এত মজেজা, এত এত ওগো মুসলমানেরা, এত মজেজা। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। ও তয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে সুবহানাল্লাহ কোনদিন আরো আলোচনা করব। আর মাত্র 3 থেকে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব মুসলমানের আগো। কারণ আপনারা জানেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন। নবীকে আল্লাহ অতুলনীয় নবী করেছে। নবীকে আল্লাহ পাক 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে বেছে নিয়েছেন। আমার নবীর মতো কেউ হয়নি, হচ্ছে না, হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা হলাম রাহমাতাল লিল আলামিনের উম্মত। সুতরাং আমাদেরকে নবী যেগুলো বলেছে করতে হবে, এমনকি 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। নবী বললেন ইসলাম ধর্মের মধ্যে বেহতরিন ইবাদত হচ্ছে নামাজ, উত্তম ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যত জঞ্জাল সাথে এসেছে, যত জঞ্জাল সামিলাতে এসেছেন, আমি তাদেরকে বলবো, প্রত্যেকের কাছে অনুরোধ করব, মা বোনদের কাছে অনুরোধ করব, বাপ ভাইদের কাছে অনুরোধ করব, আজ থেকে ইরাদা করলেন, দিলে একেলেন, নিয়ত করলেন, কাল থেকে আজ থেকে বা আপনার রাত চলে যাবে, ফজর থেকে নামাজ স্টার্ট করবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, কারণ নামাজ কারো জন্য মাপ নাই। জেনে রাখেন ওগো নবীর প্রেমিক প্রেমিকা, ওগো সাবালক সাবালিকা, ওগো সুস্থ সবল শরীর পাওয়ার সত্ত্বেও যারা নামাজকে অবহেলায় হারিয়ে দেয়, তাদের মতো দুর্ভাগ্য লোক নাই। আমার নবী মুস্তাফা বললেন, ওগো আমার উম্মত উম্মতি, আমার কথা মেনে চলিও, আমাকে ভালোবেসে যদি চলো, আমি জীবনে কোনদিন কোন মুহূর্তের জন্য নামাজ কাজা করিনি, কোন মুহূর্তের জন্য নামাজ কাজা করিনি, কোন মুহূর্তের জন্য নামাজ কাজা করিনি। কাজা, আরে কাজা তো কাজা। নবীর মহব্বতে কারো যদি নামাজ কাজা হয়ে গেছে, তো সেই নামাজকে নবী আদা করিয়ে দিয়েছে। কারণ নামাজ কাজা হতে পারে, নবীর মুহাব্বত যাতে কাজা না হয়। নামাজ কাজা হলে আদায় করা যায়, আর নবীর মুহাব্বত কাজা হলে আদায় হয় না। তাই অনুরোধ করব, আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম আহলে সুন্নাত বলেন, मोहम्मद की मोहब्बत दीन हक का शर्त अव्वल है, अगर होश में कुछ कमी या खामी तो सब कुछ ना मुकम्मल है। ओ मुसलमान, কথাটা মনে রাখেন। সুবহানাল্লাহ, मोहब्बत কঠিন জিনিস, मोहब्बत কাজা করা যাবে না। কার? আমার নবী রহমাতুল লিল আলামিনের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমনই করে প্রেরণ করেছেন। একটা কথা বলি আপনাদেরকে, দুনিয়ার বাচ্চা দুনিয়াতে জন্ম হয় তো নাঙ্গা অবস্থা, নাকি বলছেন? আর বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন তো কাপড় পরে না নাঙ্গা? জানা আছে কি? থাকলে হ্যাঁ বলবেন, না তো না বলবেন। জানা নাই। আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা রেশমের সাদা কাপড়ে নবীর হাঁটুর নিচু থেকে নাভি পর্যন্ত একটা জান্নাতি রেশমের চাদরে নবীর ইজ্জতখানা ঢেকে দিয়েছিল। বিশ্ব নবী জান্নাতি চাদর
মুবারকে ইজ্জতখানা ডাকা ছিল, শরীয়তে এটাও প্রমাণ দিল নবী মুস্তাফার এমনকি খাতনা সুদা অর্থাৎ নবীর মুসলমানি আল্লাহ দিয়েই পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তিনার মুসলমানি দিয়েই পাঠিয়েছিলেন বেরাদার। কারণ নবীর ইজ্জতের দিকে দৃষ্টি দেওয়ার মতো দুনিয়াতে কোনো ডাক্তার পয়দা হয়নি, ওস্তাদ পয়দা হয়নি যে নবীর ইজ্জতের দিকে দৃষ্টিপাত করবে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরে এসেছিলেন, জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ। ওগো জননী, নবী আসার সময় পড়েছিলেন রব্বি হাবলি উম্মতি, যার বাংলা অর্থ হলো রব্বি, ইয়া আমার রব, ইয়া আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও, উম্মতি আমার উম্মতকে, আমার উম্মতকে, আমার উম্মতকে। তাই নবী বলেছেন আসার সময় তোমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। মক্কা শরীফে যতদিন ছিলাম তোমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। হিজরত করেছি তখনও চেয়েছি, মদিনা শরীফে এসেছি তখনও চেয়েছি, যুদ্ধে গেছি তখনও চেয়েছি, জঙ্গে খাইবারে চেয়েছি, জঙ্গে মুতাতে চেয়েছি, জঙ্গে উহুদে তোমাদেরকে চেয়েছি, জঙ্গে বাদারেও চেয়েছি, সবটি জায়গাতে তোমাদেরকে চেয়েছি। ওগো আমার নবীর উম্মত উম্মতি, কথাটা মনে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার উম্মত উম্মতি, তোমাদেরকে সব জায়গায় চেয়ে নিয়েছি, সুতরাং আমার চাওয়া জিনিস আমি আগুনে পড়তে দেব না, ফুলসরাতে পড়তে দেব না, আমি তোমাদেরকে জাহান্নামে পড়তে দেব না, আমি রাহমাতাল লিল আলামিন কখনো কষ্ট হতে দেব না। কারণ কোন একটা লোক গ্রামে গ্রামে ভিক চায়, গ্রামে গ্রামে ভিক্ষা চায়, 1 টাকা 2 টাকা 10 টাকা করে। লোকটার কাছে যদি 2000 টাকা জমে, সেই টাকা পানিতে ফেলে দিবে না, সেই টাকা আগুনে পুড়তে দেবে না, সেই টাকা মাটিতে দফন করতে দেবে না। সেই টাকাটা নিয়ে সুবহানাল্লাহ এমন একটা কাজ করবে, সেই টাকাটা নিয়ে ওগো মুসলমানেরা হয় বেটিকে দিবে, না হয় নাতিকে দিবে, না হয় নাতনিকে দিবে, না হয় পোতাকে দেবে, না হয় পত্নীকে দেবে। ওগো জননী, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন ওগো আমার উম্মত উম্মতি, তোমাদেরকে কোথাও পড়তে দেব না, পুলসরাত থেকে পার করে নেব, হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব, মিজানের নেকির পাল্লা ভারী করে দেব। ওগো আমার উম্মত উম্মতি, কথাটা মনে রাখো। আমি তোমার নবী তোমাদের জন্য পড়েছি, পড়ছি, পড়বো রব্বি হাবলি উম্মতি। তবে একটা কথা মনে রাখিও, আমি যেভাবে চলতে বলেছি চলিও, যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকিও। অবশ্যই ইনশাআল্লাহ আজিজ মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। বেরাবারানে ইসলাম আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের উপরে মহব্বত রাখেন, ওই ভালোবাসা রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত প্রধান বক্তা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে লাগান নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, মুমিন মুসলমান। বক্তা চলে এসেছে বেরাদার। যাই হোক, লম্বা সময় আলোচনা হলো। আমার বলাতে যদি হাদিস ও কোরআনের দৃষ্টিতে কোনো বেয়াদবি ত্রুটি কুফরি কালাম জবান থেকে বেরিয়েছে, আমি ইস্তেগফার করব। আমার সঙ্গে আপনারা পড়বেন। আল্লাহ যাতে আমাকে হক বলার তৌফিক দান করেন।